পরিযায়ী সব আর ধরবো। খালা ও খালা, খালা তুমি কই তাড়াতাড়ি আহো। কি হয়েছে তো চিল্লাই চিল্লাই খালা খালা করে ডাকতেছিস কেন? তোমার বলা কি করছে জানো? কি করছে? ইয়া বড় একটা লাড়ি নিয়া সারা গ্রাম আমারে ধাওয়াইছে। আজকে যদি আমারে ধরতে পারতো নির্ঘাত মাথা ফাড়ায়। তুই করছস কি? কি হলো কথা কস না কেন? কি হইলো খালা? কিছু কইতাছো না কেন? বিচার করবা না তোমার পোলার? তুই তো জানো কোন মাইয়া মানুষ যদি রজবের হাত ধরে আমার রজব খেপা যায়, তারপরে কেন তুই হাত ধরছস? মাইয়া মানুষ হাত ধরলে খেপা যায়, আমি হাত ধরলে খেপা যায়। তাহলে আমার এ বাড়িতে কেন আনছো? কেন লেগা কইলা ছোটবেলা থেকে তার লগে আমারে বিয়া দিবা? পরির ভূত তোর মাথা থেকে যাইতেছে না। ফিক্কা ধরে ফিক্কা মারবো ওই দিন বুঝবি আমি রজব কি। খালি একটা শুভ কাজে যেতে লিখে কিছু করলাম না, তাহলে অহনেই তোরে ফিক্কা মারতাম। মাথা একটা আইডিয়া আছে, লিখে ছেড়ে দিলাম আজকে তোরে ঘাড়ামু আমি নিজে হাতে না, পরির বাইরে দিয়ে ঘাড়ামু। আর এই কামটা যদি না করতে পারি আমার নাম পরি রজব না। বোতল বাবা আমার একটা পরি লাগবে, আমি বিয়ে করবো। হ্যাঁ বাবা, এটা আমার ছোটকালের সাধনা, ছোটকাল থেকে সাধনা করতেছে, পাইতেছি না। আপনি পারবেন আমি জানি, আমি অনেক খোঁজ খবর লয়ে আইছি বোতল বাবা। আপনি পারবেন, আপনার সেই ক্ষমতা আছে, একটা ব্যবস্থা করে দেন। হালাই কয় পরি বিয়ে করবো? কথা কইতেছেন না কেন? আপনি তো পারবেন বাবা, একটা ব্যবস্থা করে দেন। এই তুই পাগল হইছো? আমার কাছে কোনো পরিডরি নাই। আমার এখানে যে বোতলগুলো দেখতেছো, এইসব বোতলের ভিতরে ভয়ঙ্কর সব পুরুষ জিন, এগুলো দিয়ে আমি চিকিৎসা করি। বাবা আমি বুঝে গেছি, আমি জায়গা মতো রাখছি। আপনি হাগো একটু রিকোয়েস্ট করেন, আপনি হাগো তো খালতো বোন মামতো বোন আছে না, আপনি একটু কন, আপনার কথা শুনবো। আপনি পারবেন, আর কেউ না পারুক, আপনি পারবেন, আপনি একটু বুঝাই করেন। হালাই কি শুরু করলাম? আমি হইলাম ভণ্ড কবিরা, খালি বোতলে মিথ্যা কথা বইলা ব্যবসা করতেছি। হালাই আইছে আমার কাছে পরির খুঁজে। বাবা টাকা পয়সা কোনো সমস্যা না, আমি টাকা পয়সা লগে লয়ে আইছি, টাকা যা লাগে আমি দিমু, কোনো ব্যাপার না। আপনি খালি ব্যবস্থাটা করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি ব্যবস্থা করতেছি। তোর কয়টা পরি লাগবে? একটা পরি লাগবে, মাত্র একটা। বিয়া করবো তো, মানে একটু বংশ যাতে ভালো হয়, আচার ব্যবহার যাতে ভালো হয়, বাংলা পরি হলে ভালো হয়, মানে বাংলায় কথাবার্তা কইতে পারে। মানে আমি বাংলা ভাষা ছাড়া অন্য ভাষা জানি না। তো সময় আসোস তো জায়গা আসো, একটা পরি লাগবো, বাংলায় কথাবার্তা কয়, আচার ব্যবহার ভালো। তোমার বাড়ি মোল্লাবাড়ি না? হারিস মোল্লাবাড়ি না? মিষ্টি তো আমি টাকা দিয়ে নিবো। আরে গুলি মারি তোর টাকা, মিষ্টি তখন লেগে না। কার লেগে মিষ্টি? আইবো মিষ্টি। না এটি লাগতো না, আমার এটি লাগতো না। আপনার পাইছি আর আরে কই যান আপনি? কই যান আপনি? যাবেন না আপনি যাবেন কেন? আপনি গেলে তো হইব না। আমি জানি আপনি যে একটা বোতল, আমি জানি। সরি আপনার বোতল কবিরাজ পাঠাইছে, আমি জানি। মিষ্টি পছন্দ নয়, যদি পছন্দ নয় সমস্যা নাই, যত মিষ্টি আছে আমি আপনার খাওয়াবো, সব নিয়ে আসবো। মিষ্টির কোনো সমস্যা হবো না। কি হলো কথা বলেন না কেন? মনের ভুলে মনে একটা গালি দিচ্ছি, মনে করেন না। আমি এমনিতে গালাগালি করি না। আমি ছোটবেলা থেকে একটা পরির জন্য অপেক্ষা করতেছি। আমি সবসময় বলছি যে আমি বিয়ে করলে একটা পরি বিয়ে করবো, পরি ছাড়া আমি অন্য কিছু বিয়ে করবো না। আমি শুনলাম মানুষ, কিন্তু আমি মানুষ হলে ভালো মানুষ, আমি খারাপ মানুষ না। আমি পরি বিয়ে করবো, আমি সবাইকে বলছি, বিশ্বাস করেন। আমি কোন মেয়ের দিকে চোখ তুলেও তাকাই না। শুনেন আপনি সুখী হবেন, আমার সঙ্গে থাকলে অনেক সুখী হবেন। আপনি আমার সঙ্গে চলেন, আমার বিশ্বাস করে আমার সঙ্গে চলেন। আপনি যদি আমার বিয়ে না করেন, আমার কিন্তু কোনোদিন বিয়ে করবো না। বিশ্বাস করেন, চলেন, আপনি সুখী হবেন। পরি হয়ে গেছিলাম না, পরি লই আমি। বিশ্বাস করতেছো না? দেখো সুন্দর না মা? পরি কি কইতাছো? আই মায়া সত্য করে খাও, তোমার বাড়ি কোথায়, নাম কি? তুমি কি পাগল হইছো মা? তোমার কথা কি পরি বুঝবো না তো? আমার লগে এখন বলতে একটা কথাও কয় না। যদি আমি কবিরাজে বলছিলাম একটা বাংলা পরি দিতে, বাংলা ভাষা বুঝে, অসুবিধা নাই, শিখাই পড়াইলাম। সরি আপনি তো আমার কথা বুঝতে পারছেন না, সমস্যা নাই। নিয়ে আইসি যখন, তাড়াতাড়ি বিয়ার ব্যবস্থাটা করো। এসব কি কইতাছো? ঠিকই কইতাছি, শোনো পরিরে বেশিক্ষণ বাইরে তারপরে এরকমটা ঠিক হইব না। বিরক্ত হয়ে যদি উড়াল দেয় তাহলে আমার লাভ চায়। শোনো তুমি তারে নিয়ে গিয়া তোমার বসাও, একটু আদর যত্ন করো। আমি এর মধ্যে কাজে ডেকে লই অজ্ঞান আপনি টেনশন করবেন না, আপনি ডরায়েন না। মানে জীবনে কোনোদিন পরি দেখে নাই তো, এই জন্য এরকম হয়েছে। আর মা একটু উত্তেজিত হয়ে গেলে এরকম হয়। কি ওটা লাগে গেছে এখন? আপনি এই জায়গায় দাঁড়াইছেন, আমার কলজা তো নাই হয়ে গেছে। আমি তো ভাবছিলাম কোনো কারণে মাইন্ড করে আপনি উড়াল দিয়ে গেছেন। হয়েছে কি, আমি যে একটা পরি পাইছি, এটা না কেউ বিশ্বাস যাইতেছে না। আগেও বিশ্বাস যায় নাই, আর এখন তো পাইছি এখনো বিশ্বাস করতেছে না। সবাই এখন প্রমাণ চাইতেছে, এখনো লেগে আইছে। আপনি যদি আমার লগে একটু বাইরে যান, সবাই এক নজর দেখলো, তাহলে সবাই বিশ্বাস করলো যে রজব মিছা কথা কয় নাই। একটু আমার লগে বাইরে চলে, সমস্যা নাই, আমি আছি তো, চলেন। আপনারা মনে হয় মানুষের সামনে খুব একটা যান না।